বেশ কিছু ট্রাভেল এজেন্সিতে ভিজিট করার পরে আমি সর্বপ্রথম আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সন্ধান পাই। ওখানে গিয়ে তাতে আমার কাছে মনে হয়েছে যে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইজ দ্য রাইট চয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার হজ নিবন্ধন করার আগে আমি ঢাকার শহরের বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলোতে আমি ভিজিট করি। বেশ কিছু ট্রাভেল এজেন্সিতে ভিজিট করার পরে আমি সর্বপ্রথম আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সন্ধান পাই। ওখানে গিয়ে আমি তাদের প্রথম যে প্রাথমিক যে ধারণা হজের সেটা আমি নেই। তাতে আমার কাছে মনে হয়েছে যে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইজ দ্য রাইট চয়েস। একটা হজের তো দুইটা পার্ট থাকে, একটা বাংলাদেশি পার্ট আর একটা হলো আমাদের সৌদি আরবের যাওয়ার পরে আরেকটা কার্যক্রম থাকে। তো ফ্লাইট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদের যেই টেকনিক্যাল এবং কারিগরি যেসব স্টাফরা রয়েছেন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে যেভাবে হজের কার্যক্রমটাকে আমাদের সহজ করে তুলেছেন তাও সত্যি অসাধারণ। মক্কায় অবস্থানকালীন আমরা প্রথমে ভেবেছিলাম যে কখন কি হয়। তারা আমাদেরকে বলেছিল যে না, তারা 500 কিলোমিটারের মধ্যে আমাদেরকে অবস্থান করাবেন, কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখেছি যে আমরা যতটুকু তারা বলেছে তার চেয়ে মোটামুটি আরও অনেক কম দূরত্বে আমরা ছিলাম, যার জন্য আমাদের মক্কা হারাম শরীফে আমাদের প্রতিবেলায় নামাজ আদায় করা থেকে শুরু করে প্রতিটা সময় যথার্থভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। মক্কায় আমরা 20 দিন অবস্থানকালে আমরা যে হোটেলে ছিলাম ওখানে তাদের যে ব্যবস্থাপনা আমাদেরকে বলেছিল প্রথম 6 জনকে একটা রুম শেয়ারিং করবে, কিন্তু আমরা বাস্তবে গিয়ে আমরা 3 জন আমরা এক রুমে আমরা শেয়ার করেছি, যেটা আমাদের পুরা হজের অবস্থানকালীন সময় আমাদেরকে যথেষ্ট স্বাচ্ছন্দ্য দিয়েছে। তারপরে যখন আমরা মদিনায় গেলাম, মদিনাতেও গিয়েও একই অবস্থা আমাদের, যে আমরা যেটা চিন্তা করেছিলাম যে হয়তো কোথায় রাখি, কী অবস্থায় থাকি, তো ওখানে গিয়েও দেখেছি হারাম শরীফের খুব কাছাকাছি থেকে আমরা এই হজের কার্যক্রমটা শেষ করতে পেরেছি। তারপরে খাবার দাবারের কথা তো আসেই। আগে ইতিপূর্বে মানুষের একটা অভিযোগ থাকতো সবসময় যে খাওয়া দাওয়ার বিষয়ে আমরা দেখেছি খাওয়া দাওয়ার বিষয়ে তারা যথেষ্ট সোচ্চার ছিল এবং হাজিদেরকে তারা যথেষ্ট সুন্দর সার্ভিস দিতে সক্ষম হয়েছে। যে হজের 5 দিন তাও তাদের যেই ব্যবস্থাপনা ছিল সার্বক্ষণিক, বিশেষ করে জিয়া এবং ওবায়দ ভাই, তারা সার্বক্ষণিক হাজিদের সাথে যেভাবে অবস্থান করেছেন, যেভাবে থেকে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আসলে আমাদের সেই কষ্টটা আমরা বুঝতেই পারিনি যে আমরা হজে এসে যে মানুষের যে বিড়ম্বনা থাকে সেই বিড়ম্বনা থেকে তারা অত্যন্ত সুন্দরভাবে তারা তাদেরকে হাজিদেরকে যে একটা অসাধারণ সার্ভিস দিয়ে হাজিদের যে হজ যাত্রাকে অত্যন্ত সফল করে তুলেছেন।